আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা গাছ দেখতে পাই, কোনো বড় বা অনেক গাছ দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে, নাকি ভালো কিছু আসতে চলেছে? কিসের ইঙ্গিত দেয়? আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, এবং আপনাদের জিজ্ঞাসাগুলো মন্তব্য আকারে আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বপ্নে গাছ দেখার প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে, গাছের সংখ্যা পরিমাণ পুরুষের সংখ্যার অর্থ বহন করে। গাছের সংখ্যা বেশি হলে সে পুরুষের সংখ্যা বেশি, গাছের সংখ্যা কম হলে পুরুষের সংখ্যা কম, এরকমই বোঝায়। স্বপ্নে গাছের সঙ্গে লেগে থাকতে দেখলে সে গাছের মূল বস্তু বা তার উপকার টিকে থাকার সমপরিমাণ সময়ে কোনো পুরুষ তার সঙ্গে লেগে থাকবে এবং তার বন্ধু হবে। এরকম হতে পারে যে দুইটি গাছ দেখতে পেল, গাছের সাথে সে লেগে আছে, জড়িয়ে আছে, এরকম দেখতে পেল, বা অনেক গাছের সাথে সে জড়িয়ে আছে, লেগে আছে, এরকম দেখতে পেল, তাহলে মনে করতে হবে তার বন্ধু অনেক হবে। এবং একটি দেখলে একটি বন্ধু হবে, অথবা দুইটি দেখলে দুইটি বন্ধু হবে, এরকমই ব্যাখ্যা প্রদান করেছেন। নিজ মালিকানায় অনেক খেজুর গাছ দেখলে, যদি দেখে যে নিজের মালিকানায় অনেক খেজুর গাছ আছে, তার কাছে তার মালিকানায় অনেক খেজুর গাছ আছে, সে অনেক খেজুর গাছের মালিক হয়েছে, তার অধীনে সেই পরিমাণ লোক থাকবে। যদি সেই গাছগুলো এমন স্থানে হয় যেখানে খেজুর গাছ হয় না, যেখানে খেজুর গাছ হয় না এমন স্থানে যদি খেজুর গাছ দেখতে পায়, তাহলে যতগুলো খেজুর গাছ দেখলো ততগুলো লোক তার অধীনে থাকবে, তার অনুগত থাকবে। এটা অত্যন্ত ভালো। সকল গাছের ফলাদি সংগ্রহ করতে সক্ষম হয়েছে দেখলে, যদি দেখলো যে সব গাছের ফলাদি সে সংগ্রহ করেছে, তাহলে মানুষের কাছ থেকে তার ধন সম্পদ তার ধন সম্পদের কাছ থেকে পৌঁছে যাবে। মানুষের কাছ থেকে তার ধন সম্পদ পৌঁছাবে, সে মানুষের কাছ থেকে ধন সম্পদ পাবে এবং ধন সম্পদের মালিক হবে। মানুষ তাকে বিভিন্ন পর্যায়ে তাকে টাকা পয়সা, ধন দৌলত তাকে দিবে, উপহার অথবা যে কোনো কারণেই হোক তাকে দিবে, সে ধন সম্পদের মালিক হতে পারবে যদি ফল গাছ থেকে ফল তুলতে দেখে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন।